আজকে আমাদের বড় ভাই শ্বশুর বাড়িতে যাচ্ছে। গাইজ, আমার বড় ভাই শ্বশুর বাড়ি কিন্তু লতির দেশে অবস্থিত। আর এই লতির দেশে লতি আর নুডলস দিয়ে রেসিপি বানানো হয়। বাকি রেসিপি আপনারা সেখানেই দেখবেন। গাইজ, আমরা ফাইনালি চলে আসলাম সেই লতির দেশে। নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন লতির দেশটা কোথায়। এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী কালীর বাজার। দেখুন কি পরিমাণ এখানে কচু গাছ, আর এখান থেকেই সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে লতি যায়। গাইজ, আসার পরে দেখি এত পরিমাণে লতির গাড়ি আসছে, একটার পর একটা লতির গাড়ি আসছে আর আরতদার সংগ্রহ করছে। এত লতি আমার লাইফে আমি কখনোই দেখিনি। আপনারা দেখেছেন? কমেন্টস করে অবশ্যই জানাবেন। হঠাৎ করেই একটা কোইন্সিডেন্ট হয়ে গেল রাস্তায়। আমাদের গাড়িকে সাইড লিখে দিয়ে একজন বেচারা একদম ফেসে গেল সিএনজি নিয়ে, যেটা আনএক্সপেক্টেড ছিল। আমি যতদূর শুনেছি এই কচু আর লতিগুলো খেতে কিন্তু অসাধারণ। যারা কচু পছন্দ করেন খেতে বা লতি পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন। গাইস, লতির দেশের লতি তো আপনাদেরকে দেখালাম, কিন্তু এখন সেই রেসিপি খাওয়ার বাকি। চলুন তাহলে বড় ভাই শ্বশুর বাড়িতে গিয়ে লতির রেসিপি খেয়ে আসি। ফাইনালি চলে আসলাম। বড় ভাই শ্বশুর বাড়িতে আসতে না আসতেই জামাই আদর শুরু। এত পরিমাণ খাবার আমাদেরকে সার্ভ করা হয়েছিল, আমার তো মনে হচ্ছিল জামাই আমার বড় ভাই না, আমি নিজেই। বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রথমেই লতিটা দিয়ে ট্রাই করার জন্য লতি আগে নিলাম। লতির সাথে সাথে আরো কত কি অ্যাড হচ্ছে ধীরে ধীরে আপনারা দেখুন। এক লতির দাওয়াত খেতে এসে কি হুলস্থুল কাণ্ড। আপনাদের জন্য প্রথমে লতি দিয়ে শুরু করলাম। কেমন? নিশ্চয়ই ভালো হবে। ও মাই গড, এত অসাধারণ! দাওয়াত কিন্তু ছিল শুধু লতির। এত খাবার একসাথে পেয়ে জামাই আদরে সবাই সবকিছু ভুলে খুশিতে আত্মহারা। দাওয়াত শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম আমাদের ছোট্ট মামুনিকে নিয়ে।